নমস্কার বন্ধুরা, ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে সম্পূর্ণ নিরামিষ সজনে ডাঁটা রেসিপি শেয়ার করব, যা গরম ভাতের সাথে হোক বা রুটির সাথে খেতে অসাধারণ লাগে, যা ঘরে থাকা সামান্য কটি উপকরণেই বানিয়ে ফেলা যায়। তাহলে চলুন ঝটপট রেসিপিটি দেখে নিই। সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি 150 গ্রাম সজনের ডাঁটা। ডাঁটাগুলোকে খোসা ছাড়িয়ে এইরকম টুকরো করে কেটে নিয়েছি। 200 গ্রাম কুমড়ো নিয়েছি। কুমড়োটাকে খোসা ছাড়িয়ে এরকম একটুখানি লম্বা বড় টুকরো করে কেটে নিয়েছি। একটা আলু নিয়েছি, আলুটার খোসা ছাড়িয়ে এরকম লম্বা টুকরো করে কেটে নিয়েছি। 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর একটা টমেটো আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার চলুন মূল রান্নায় চলে যাই। এটা করবার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা এখানে খুব ভালো মতো গরম হয়ে গেছে। এরপর এতে 1 টিস্পুন কালো জিরে দিয়ে দিলাম, আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। সেই ফ্লেমটা লোতে রেখে কালো জিরে শুকনো লঙ্কাটা ভেজে নেব। তারপরে একটা যখন সুন্দর গন্ধ আসবে, তারপর এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলো। আলুর টুকরোগুলো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর তারপর কেটে রাখা কুমড়োর টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। সমস্ত কেটে রাখা কুমড়োর টুকরোগুলো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে 1 মিনিটের মতো আলু আর কুমড়োটা একটুখানি ভেজে নেব। আলু আর কুমড়োটা একটুখানি ভেজে নেওয়ার পর তারপর এতে দিয়ে দিচ্ছি সমস্ত কেটে রাখা সজনের ডাঁটাগুলো। সজনের ডাঁটাগুলো দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো 1 মিনিট ধরে একটুখানি ভেজে নেব। 1 মিনিটের মতো সজনের ডাঁটাটা খুব ভালো মতো একটুখানি ভেজে নিয়েছি। তারপরে এতে ছোট টুকরো করে কেটে রাখা টমেটো টুকরোগুলো দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি একদম সামান্য একটুখানি হিং। হিংটা দিলে পরে স্বাদটা কিন্তু খুবই ভালো আসবে। হিংটা দিয়ে খুব ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি। যেহেতু নিরামিষ রান্না, হিংটা দিলে পরে স্বাদটা কিন্তু খুবই ভালো আসে। আপনারা চাইলে পরে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। হিংটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর তারপর 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটাটা দিয়েও খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। বাটাটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এবার ঢাকা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য রান্না করে নেব। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। এরপর সবজিগুলোকে খুব ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। 5 মিনিট ঢাকা চাপা দিয়ে রান্না করাতে এখানে সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরের গুঁড়ো আর 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কালারটা কিন্তু খুবই ভালো আসবে। মশলাটা যাতে পুড়ে না যায় ওই জন্য সামান্য একটুখানি জল দিয়ে দিলাম। তারপর খুব ভালো মতো একটুখানি মশলাটা মিশিয়ে নিচ্ছি। খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর খুব ভালো মতো একটুখানি কষিয়ে নিতে হবে। খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে রান্না করে নেব। এতে সমস্ত সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। এখানে দেখুন মশলাটা খুব ভালো মতো কষে গেছে আর সবজিগুলো অনেকটা নরম হয়ে এসছে। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি জল। এখানে আমি 1/2 বাটি পরিমাণ জল দিয়ে দিলাম।
এখানে হাফ বাটি পরিমাণ জল দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু একটু মাখো হবে। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। যেহেতু নিরামিষ রান্না, চিনিটা দিলে পরে স্বাদটা কিন্তু খুবই ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 2টো চেরা কাঁচা লঙ্কা। কিছু খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর আবারও গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে দিলাম। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 5 মিনিট ধরে ঢাকা চাপা দিয়ে এখানে রান্না করে নিয়েছি। এখানে দেখুন সমস্ত সবজি খুব ভালো মতো সুসেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও এখানে ঠিকঠাক লাগছে। পরেতে দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি। পাতা কুচিটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। একদমই খুব সহজেই তৈরি হয়ে গেল সজনে ডাঁটা দিয়ে নিরামিষ তরকারি। যে কোনো নিরামিষ দিনে দুপুরে গরম ভাতের সাথে হোক বা রাতের ডিনারে খুব সহজেই এটা আপনারা তৈরি করে নিতে পারবেন। আর আমাকে কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি কেমন লাগলো। তাহলে অবশ্যই যে কোনো দিন দুপুরের মেনুতে হোক বা রাতের ডিনারে খুব সহজেই সজনে ডাঁটার রেসিপিটি বাড়িতে বানিয়ে নিন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং অনেক বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে। তাহলে আজ এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন করে রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।